নমস্কার, আমার হেসেল.com থেকে আমি মধু বলছি। সবসময় রাত্রিবেলা না রুটির আটা মেখে তারপর রুটি বানিয়ে খেতে তরকারি ফরকারি দিয়ে ভালো লাগে না। আমি যেটা করি রোজই, কখনো কখনো এমন কিছু খেতে ইচ্ছে করে যেটাতে পেটও ভরলো, নিউট্রিয়েন্টসেরও কোনো কম হলো না। তো একটা হেলদি স্যালাড বানাচ্ছি আজকে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা 200 থেকে 300 গ্রাম ব্রোকলি, যেটা একদম ছোট ছোট করে পিস করে কাটা। স্টেম কিন্তু ফেলতে লাগে না, ব্রোকলির সবটাই করে নেওয়া যায়। আর উপরের ছালটায় অল্প একটু পিলার দিয়ে কেটে নিয়ে পুরোটাই খাওয়া যায়, এটাই হচ্ছে এটার সুবিধাও। আর বিট, একটা ছোট মতো বিট, এটাকে এরকম করে, স্যালাডের কাটিং এটা নয়, আমি আমার মতন করে কেটেছি, আপনারা আপনার মতন করে কেটে নিতে পারেন। একটুখানি নুন জলে সেদ্ধ করতে, মানে সেদ্ধ হবে না, অল্প একটুখানি নরম করে নিতে দিয়েছি। সেদ্ধ করবেন না কিন্তু, যা আছে এখানে যা আছে সেদ্ধ করবেন না, জাস্ট একটুখানি নরম হয়ে গেলে ফেলে দিতে হবে জলটা। আর এদিকে একটা শসা আর দুটো গাজর এরকম করে কেটে রেখেছি, যেটা আমি কিন্তু সেদ্ধ করব না অবশ্যই, কারণ গাজরটা এমনিও খাওয়া যায়। এরপরে আপনাদের আমি দেখাবো আলাদা করে কি কি জিনিস আমি ইউজ করছি। এখানে একটা ছোট্ট ব্লক পনির ছিল, পনির আর একটু 3টে বেবিকর্ন আমি কেটে রেখেছি এরকম করে স্যালাডে দেবো বলে। তো ভালো হেলদি প্রোটিন স্যালাড হবে। তার সাথে অল্প মটরশুঁটি, মানে কড়াইশুঁটিও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কখনোই ফ্রোজেন ইউজ করি না, মটরশুঁটিটা একদম ফ্রেশই ভালো লাগে। সে আধা খোসাতেই হয়তো চলে যায় ওজন, কিন্তু খেতে ভালো লাগে ফ্রেশ। তো এটা হয়ে যাবার পর আমি ফিরে আসছি। এই স্যালাড ড্রেসিংয়ে কিন্তু আমি অলিভ অয়েল ইউজ করব। তো for the first time I'm using olive oil to make this salad happen, and I feel like very excited. So let's see in the second step of this. এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়নি, নরম হয়ে গেছে, বা ছেড়েও যায়নি। ব্রোকলি কিন্তু রও খাওয়া যায়, যারা খেতে পারেন না তাদের জন্য, যেমন আমি র খাই না। তো এই যে একদম পারফেক্ট। হ্যাঁ না, এটা ছেড়ে গেছে, একটু জাস্ট নরম হয়েছে, ঠিক আছে। এইবারে আমি দেখাচ্ছি কি করতে হবে। এদিকে পনির আর কর্নটা আমি একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে একটুখানি শেক করে রেখেছি। আর এই হচ্ছে অল্প কটা মটরশুঁটি ছিল, যেটা আমি ভাজার সময় দিয়ে দেবো, অল্প একটুখানি ভাজার সময় দিয়ে দেবো। জীবনে প্রথমবার অলিভ অয়েল ইউজ করছি। গন্ধ দেখলাম, কোনো রকম গন্ধ বিশেষ একটা নেই, কোনো একটা ব্র্যান্ড, এটা ফিগারোর, যেটা আমি ইউজ করছি 100 ml। অল্প একটু দিয়ে দেবো। তেলটাকে দেখে বোঝা যাচ্ছে খুবই পাতলা। অল্প একটু অরিগানো অলিভ অয়েলের উপর ছড়িয়ে দিয়ে এই কড়াইশুঁটি, কর্ন, পনির, বিট আর ব্রোকলিটা ছেড়ে দিয়েছি। অল্প একটুখানি পনির আর বাকি রেখেছি, অন্য কোনো জিনিসে যদি কাজে লাগে সেই হিসেবে। সবথেকে বড় কথা, এই তেলটার একটা জিনিস লক্ষ্য করছি, তেলটার উপরে কিছু দেওয়ার পর সেটা ছিটকালো না বা ফাটলো না, আর ধরেও যাচ্ছে না নিচে, জানি না। খুব হেলদি কিন্তু অলিভ অয়েলটা, কিন্তু ভীষণ দাম, সেই জন্য ইউজ করাটা কঠিন। সেক্ষেত্রে আপনারা, আমি বলবো স্যালাডে হোয়াইট অয়েল লোকে বেশি দেয়, সেটা না দিয়ে আপনারা অল্প একটু মাস্টার্ড অয়েল দিতে পারেন, সেটা অনেক বেশি উপকারী। মাস্টার্ড অয়েলটা অনেক বেশি হেলদি কিন্তু, ঠিক আছে। আমি অল্প একটুখানি ভেজে নিয়ে, আমি এটা কিন্তু রান্না করছি না, আমি জাস্ট একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। অল্প একটু সল্টলেস বাটার দেব এর উপরে। খুবই হেলদি কিন্তু, এটা খুবই হেলদি। যাদের ভালো স্বাদ, মানে ভালো কিছু খেতে ইচ্ছা করছে অথচ স্বাদও চাই তার সাথে, মানে খুব হেলদি কিছু অথচ টেস্টি, তারা এটা করে দেখতে পারেন। এটা কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। মাশরুমও দিতে পারেন যদি চান। যেহেতু আমি সল্টলেস বাটার ইউজ করেছি, তাই আমি একটু অল্প নুন আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন, আমি ডিম অ্যাড করব না। আর আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কা জাতীয় কিছু দিচ্ছি না, তার বদলে ব্ল্যাক পেপারটা ইউজ করেছি। রসুন আপনারা একটুখানি ক্রাশারে ক্রাশ করে দিতে পারেন, তাহলে তার স্বাদটা বদলে যাবে। আমি রসুন দিইনি এখানে। এইটা ভাজা হয়ে গেলে তারপরে পরবর্তী স্টেপে চলে আসবে। সব কটা জিনিস রেডি হয়ে গেছে। সবথেকে বড় কথা, অলিভ অয়েলের মনে হয় একটা খুব ভালো গুণ হচ্ছে, ওটা খুব তাড়াতাড়ি সোক করে যায় না, সেজন্য পুরো রান্নাটাই ওইটুকু অলিভ অয়েল আর একটুখানি মাখন দিয়ে হয়েছে। এক ফোঁটা হোয়াইট অয়েল বা অন্য কোনো অয়েল আমি ইউজ করিনি। আপনারা চাইলে
পেঁয়াজ দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজ পছন্দ করি না খুব একটা, সেই জন্য আমি দিইনি, পেঁয়াজটা বাদই রেখেছি এখানে। ঠিক আছে, দেখুন বাটি ভর্তি হয়ে গেছে। খিদের সময় রাত্রিবেলা এক বাটি খেলে কিন্তু ভীষণ উপকারী, একদম পেট ভরে যাবে, অন্য কিছু খাওয়ার দরকার নেই। বা যারা কোনো ডায়েটে আছেন তারাও খেতে পারেন, যেখানে প্রোটিনেরও কোনো অভাব হবে না, কারণ আমি এখানে অল্প একটু পনির দিয়েছি। চাইলে আপনারা চিকেনও দিতে পারেন, কম্বিনেশনটা আপনাদের উপর নির্ভর করছে বা কি ডায়েট ফলো করছেন তার উপর। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটা রাঞ্চ ড্রেসিং, ক্লাসিক রাঞ্চ ড্রেসিং স্যালাডে দেওয়া হয়। এই যে দেখে নিন উপকরণগুলো এগুলো, এইটা আমি দেব। চিপোটলে মেয়োনিজ দেব, আপনারা দই দিতে পারেন মেয়োর বদলে, আমি মেয়ো দিচ্ছি সেজন্য দই দেব না একসাথে। আর লাস্টে আমি সুগারের বদলে হানি দেব, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে অল্প একটুখানি লেবুর রসও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এটা। এটা টিউবের মতো এরকম করেই পড়ে মেয়োনিজ। লাস্ট বাকি রইল হানি। এই হয়ে গেছে। একদম শেষ বেলায় অল্প একটু অলিভ অয়েল উপর দিয়ে ছড়িয়ে দেব, ব্যাস। টেস্ট করে দেখেছি অসাধারণ খেতে হয়েছে। আমি লেবুর রসটা দিতে পারলাম না, লেবুটা শুকিয়ে গেছে, ওটা কাটা এখন সম্ভব না। অসাধারণ হয়েছে, একটা মিষ্টি মিষ্টি গন্ধ, সাথে ওই রাঞ্চ ড্রেসিংটা দারুণ একটা সুন্দর একটা চিলি ফ্লেভারও দিচ্ছে, না ঝাল খুব একটা বেশি। তো এই হলো আমার ব্রোকলি স্যালাড, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন, কোনো ব্যাপারই না, শুধু কাটাকুটির একটুখানি ঝামেলা নিতে হবে, এই অবধি। থ্যাংক ইউ সো মাচ মধু। আমি আমারহেসেল.com থেকে আজকের মতো এটা নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটা রান্না নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো জিনিস বানাতে থাকুন, খাওয়ান, খাইয়ে সুস্থ থাকুন।